देता है, मोहम्मद नाम ऐसा है। जोरे बोलो। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है, मोहम्मद नाम ऐसा है। जोरे बोलो। मुसीबत থেকে বাঁচায় আমার নবী পাকের নাম এমন। मुसीबत से बचाता है, मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। दरूदों की महक से महफिले आबाद रखी है, मेरी नाते सजाता है, मोहम्मद नाम ऐसा है। मुसीबत टाल जाता है, मोहम्मद नाम ऐसा है। जुरे हवे मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं। ज़ुबां पे जब भी आता है, मोहम्मद नाम ऐसा है। ज़ुबां पर जब भी आता है, मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। अर्ज़ हवे जिसे सुनते ही हर एक आशिक अहमद रजा का दिल खुशी से झूम जाता है, मोहम्मद नाम ऐसा है। उतर कर गार में जिब्रील भी ये गुनगुनाते हैं। गारे हिरार কথা শুনেছেন না? जिब्रील आमीन ওখানেও নেমে गुनगुनाচ্ছেন। उतर कर गार में जिब्रील भी ये गुनगुनाते हैं। हिरा भी जगमगाता है, मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। আব্বা আমার, আপনারা খুব সুন্দর বক্তব্য শুনছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পথের কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে সফরটা ছিল 10 দিনের। কয় দিনের? মক্কা থেকে মদিনা। এখন যখন আমার আপনার নবী ইয়াশরিব দেশে মানে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা এখনো হয়নি, নাম ইয়াশরিব, ওই দেশে যাবেন তো গোলামেরা রাস্তায়, আওয়াল বৃদ্ধা বনিতা মহিলারা ছাদের উপরে, কেউ ঘরের দরজায়, সবাই মিছিল করছেন। সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডে, সহিহ মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে বাবুল হিজরাতে
লেখা আছে নবী পাক যখন যাচ্ছেন তো সবাই বলছেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, মিছিল সহকারে জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী পাকের আগমনে সকলের আওয়াজ এরকম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে নিজের গায়ের জামা খুলে ফেলেছেন, খুলে খেজুরের একটি ডাল নিয়ে এইভাবে পতাকার মতো ওড়াচ্ছেন, ঝান্ডা ওড়াচ্ছেন। কেউ যেন এটা না ভাবে ইয়াশরিব দেশের মানুষ, আমাকে যেন মুস্তাফা না ভাবে, আমি ওনার গোলাম, উনি আমার আকা, আমি ওনার উম্মত, উনি আমার নবী। জোরে বলে। নবী পাকের বয়স কত? 53 বছর। কত? 53। মদিনার মানুষের এই যে মিছিল করা, এখন ভোট দিয়ে মেম্বার হলে তার নামে মিছিল হয়তো বেদাতের ফতোয়া দেয়, প্রধানের জন্য মিছিল করে বেদাতের ফতোয়া দেয়। নবী পাকের জন্য যদি মিছিল করা হয় তো বেদাতের ফতোয়া দেয়। সহিহ মুসলিমের হাদিস বাবুল হিজরাতে তো ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত নয়, মদিনার সাহাবীদের মুহাব্বত ও সুন্নাত। জোরে বলুন। এটাই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বত। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বেদাত, শুধু বেদাত বেদাত। তুমি একটা দাঁতওয়ালা করে দেখাও বাবজি আমার। ইয়াশরিব দেশে নবী পাক গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আছেন, একটি উটনির উপরে চেপেছেন নবী আমার, চেপে আছেন। এখন সকলের মনের আশা নবী যেন আমার ঘরে কদম মোবারক রাখেন। জোরে বলুন নাকি? মনে করুন ভারতবর্ষে আমাদের এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি এখানে আসে, তা যারা সব রাস্তায় দাঁড়িয়ে আছে সবাই বলবে আমার বাড়ি যদি আসে তা আমি ধন্য হয়ে যাব, আমার একটা সম্মান, আমার একটা লোকের কাছে গৌরব হবে। এটা সামান্য পশ্চিম বাংলা, মশার থেকেও ছোট। আর দোজাহানের নবী, যিনি নবীদেরও ইমাম, যার উপরে আল্লাহ দরুদ পড়তেছেন ফেরেশতাদেরকে নিয়ে, তিনি আগমন করছেন, তাশরীফ আনছেন। তার আগমনে তো সকলের আশা থাকবেই। জোরে বলে। কথা বুঝতে পারেননি নাকি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার বাড়িতেই আশ্রয় নিব যার বাড়িতে আমার উটনি গিয়ে বসবে, যার দরজায়, বাড়ির দরজায় আমার উটনি গিয়ে বসবে। যে উটনির উপরে রাসূলুল্লাহ চেপে আছে, এই উটনি তো একটি পশু, এ কি জানে কোথায় বসতে হবে না বসতে হবে? তো নবী পাক যে উটনিতে চেপেছেন তার পাওয়ার কত? আর আমরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কিছু করতে পারি না, আমি জান্নাতে যাব। কেলা যাবে কেলা? জান্নাতি লোক পাওয়া যায়? 1999 জন জাহান্নামী গণনায়। জান্নাত যেন মামুর বাড়ি যাচ্ছে। प्यारा नबी नूरुन अला नूर नबी पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम
নিজের জবান মুবারাকায় যখন বললেন আমি তার বাড়িতে আশ্রয় নেব যার ঘরে দরজাতে আমার উটনি যাইয়া বসবে। উটনিটাও বড় চালাক, উটনিটার নাম হলো কাসওয়া উটনি। নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ড 470 পৃষ্ঠায় লেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাসওয়া উটনি এমন পাওয়ার, ওই উটনি ইন্তেকাল করার আগে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছে, ও ফাতিমা আমি কাসওয়া আপনার কাছে এসেছি দুটি কথা বলার জন্য। কি বলতে চান? আমি জানি দুনিয়া থেকে আমি ইন্তেকাল করব। ও ফাতিমা আপনার যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলে দিন, আমি নবী পাকের কাছে যাইয়া বলে দেব। মানুষের কথা বলিনি আমি, উটনি কাসওয়ার কথা বলছি। মানুষের তো পাওয়ার আলাদা, যারা মানুষ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন। প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি আপনার মনের কথাটা বলবো, আমাকে আপনি বলে দিন। উটনি হয়ে তার মনে আশা মারা যাবে, তার দাফন হবে এবং নবী পাকের কাছে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন এ কেমন কথা, কার কথা বলতেছে? আব্বা আমার সে নাকি মারা যাবে এবং নবী পাকেরাও যাতে যাবে, এটা কখনো সম্ভবপর নয়। যাক, উটনি যখন বলি দিয়েছে এটা অবশ্যই হবে, কারণ সাধারণ কোন উটনি নয়, আমার নবীকে সওয়ারি করা উটনি। আমার জওয়ান যুবক প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বর হায়াতুন নবী জিন্দা নবী। নবী জিন্দা না মরে গেছে? মরার পরও জিন্দা নবী নাকি? আমরা মরা নবীর কলেমা পড়ি না, জিন্দা নবীর কলেমা পড়ি। যাদের নবী মরা তারা মরা নবীর কলেমা পড়ে, আমরা সুন্নি মুসলমান জিন্দা নবীর কলেমা পড়ি, ঠিক না? বন্ধু আমার খুব ভালো করে বুঝুন, উটনি যদি বলে মরার পরে নবীরাও যাতে যাবে, নুজহাতুল মাজালিসের ভিতরে দ্বিতীয় খণ্ডে তো লেখা। এখন উটনি কথা বলার পরে চলে গেলেন, যাওয়ার পর ইন্তেকাল, মৃত্যুবরণ করেছে, মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে আপনার দাফন করা হয়েছে। আব্বা আমার 3 দিন পর রাসূলে পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন উটনি কাসওয়ার কবরটা আপনার খোদাই করেছে। খোদাই করে দেখে উটনি নাই, কোনো হাড় হাড্ডি কোনো চিহ্ন নাই, বোঝা যায় কবর ফাঁকা। উটনি যেটা বলেছে সেটা বাস্তব সত্য, নবীর কাছে চলে গিয়েছে। আমি আপনাদের বলতে চাই বন্ধু, একটি উটনি হয়ে যদি নবী পাকের প্রতি এত মায়া হয়, আমরা তো সুন্নি মুসলমান, আমাদের কি মোহাব্বত মায়া থাকবে না? আমার আপনার নবী সহিহ বুখারী শরীফের 8 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি তত সময় তো ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার সন্তানাদি থেকে বেশি, যদি তোমার পিতা মাতা থেকে বেশি আমি নবীকে ভালো না বাসতে পারো, লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না। জীবনের থেকে বেশি নবীকে মায়া করে যে মুমিন মুমিনা ব্যক্তি হলো সে। নাকি কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা।
আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর নবীর দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। আদম থেকে আমাদের নবী পর্যন্ত সবার কাছে জিবরাইল আমিন এসেছেন তো ওহী নিয়ে, সব নবী রাসূলদের কাছে। কারো কাছে 3 বার, কারো কাছে 2 বার, কারো কাছে 5 বার। আর আমাদের নবীর কাছে জিবরিল আমিন এসেছেন 24,000 বার, মতান্তরে 26,000 বার। জোরে বল। তাই তো জিবরাইল বলছে, জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। দুনিয়া চাই আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। আজকেরা জালসা দিয়েছে আল্লাহকে রাজি করার জন্য তো, আল্লাহকে খুশি করার জন্য তো। দুনিয়ার সবাই চায় আল্লাহকে খুশি করো, কিভাবে? দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা জোরে। जरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहम्मद नाम ऐसा है बलाए टाल देता है, नकी? मोहब्बत से जो अपना अंगूठा चूम लेते हैं, ये जो चूमे ना सल्लल्लाहु अलैहि वसल्लम कुदरत आई नबी का या रसूलुल्लाह बोले चोखे लगाए तो जो चला जावे। मोहब्बत से जो अंगूठा चूम लेते हैं, अंगूठा माने এটাকে আঙ্গুঠা বলা হয়। কই আঙ্গুল, আমরা কি আঙ্গুল বলি? কই আঙ্গুল। যেদিনকে দেখা তো কি বলবে, কেলা দেখিয়েছে। हाय हाय। मोहब्बत से अंगूठा जो चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। ঠিক কি না? কথা কি বুঝতে পারছেন? আব্বা সাহাবী রাসূল ওনারাও আশ্চর্যান্বিত হয়ে গেলেন
যে একটি উটনি হয়ে কবরে নাই, আর আমরা নবীর উম্মত হয়ে অবলা জীব, তার এত ভালোবাসা, আর আমরা উম্মত হয়ে আমাদের নেই ভালোবাসা। মুখে আছে নবী, অন্তরে নাই। ঠিক না ভুল? না আছে চলাতে, না আছে বলাতে। তো না হুজুর আমাদের তো, আমরা তো নবীকে খুব ভালোবাসি। কেমন ভালোবাসেন? কেন ওরা বাসি তো, নবিয়ানা মেহফিল হচ্ছে, বাড়ি মেহমান নিয়ে সব পাগল, জামাই মেয়ে বেই বিন বন্ধু বান্ধব, এমন কোন বাড়ি নেই যে মেহমান নাই। ঠিক না বল? তাদের সেবা যত্নে লেগে গেছে। বাবা এক বছর তো ৭০,০০০ ফেরেশতা খেদমতে পর বিছাচ্ছেন, আর ৭০,০০০ মা ফাতেমার কদম চুমা দিচ্ছেন। জোরে বলে, এত শান ও শওকাতে স্বামীর ঘরে যাচ্ছেন। ফাতেমা কে? যিনি রাতের পর রাত আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করেছেন। ফাতেমা কে? জোহরের সময় সন্তান, জোহরের পরে সন্তান জন্ম নিয়েছেন, আসরের নামাজ ফাতেমা আদায় করেছেন। এমন কোন মা আছে দুনিয়ায় যে সন্তান জন্ম নেওয়ার পরে সে নামাজ পড়তে পারে? থাকে তো বলো দুনিয়ায়? শুধুমাত্র মা ফাতেমা ছাড়া দুনিয়াতে আল্লাহ দ্বিতীয় কোন মা সৃষ্টি করেননি। জোরে বলে, যিনি রাতের বেলাতে নামাজে গিয়েছেন, তো সারা রাত অতিবাহিত হয়ে গেছে। ফজরের আযান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণগোচর হলো যখন, আম্মা জান দুইখানা হাত পেতে দিয়েছেন, মালিক আমার রব রাতটাকে এত ছোট বানিয়ে দিয়েছেন, আমি ফাতেমার ইবাদত করি জান ভরলো না আল্লাহ। আমি ফাতেমার একটি সাজদা এখনো কমপ্লিট হলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি আমার কর্ণগোচর হলো। আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমি ফাতেমার যতটি আয়ু দিয়েছেন, যদি একটা রাত বানিয়ে দিতেন, আমি ফাতেমা আপনার ইবাদত করে করে আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। মা ফাতেমার ইবাদত কমপ্লিট হয় না, একটা সাজদা পূর্ণ হয় না, আযানের ধ্বনি কানে আসে, আর আমার মায়েদের রাতের বেলা ঘুমালে বেলা ৭টা না বাজলে ঘুম ভাঙে না, আমাদের ঘুম পড়ে না, আর ওনাদের ইবাদত কমপ্লিট হয় না। তিনি ফাতেমা। ফাতেমা কে জানেন? ভালো করে শুনে নেন। এই যে ইসলাম ধর্ম আপনি আমি বলছি, এ ধর্মটা কে দিয়েছেন? ধর্ম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। যত ধর্ম সব মানুষের বানানো, আর একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ পাকের বানানো। জোরে বলুন না। ভয় পাচ্ছেন আপনারা? ভারত বলে ভয় পাচ্ছেন? বাবা ভয় পাবার কোনো জায়গা নেই। মুসলমান যারা, এরা ভয় করে না। বুলেট বোমার ভয় মুসলমান করে না, পিস্তলের ভয় মুসলমান করে না, ও তো এজিদের সেনারা করে। ঠিক কিনা বলে? ইসলাম ধর্ম কে দিয়েছেন? জোরে বলে, আল্লাহ। আল্লাহ কি ডাইরেক্ট এসে দিয়েছেন? না, ধর্মটা জিবরাইল মারেফাত নবী পাকের কাছে দিয়েছেন। ঠিক না ভুল? কথা বলুন, ঠিক তো? বাংলাদেশের শ্রোতারা খুব তাড়াতাড়ি বলে ঠিক বেঠিক, আর আমাদের ইন্ডিয়ার শ্রোতা এত
মানে বোবার মতো বসে থাকেন, বক্তাদের কাছ থেকে তাহলে পাওয়া যাবে না। বক্তাদের কাছে এরা হলো মৌচা। মৌচাকে যেমন খোঁচা মারলে মধু পড়ে, তো যত আপনি একটু উৎসাহ করবেন তত বলবেন, কাজ হবে। এজন্য একটু উচ্চ আওয়াজ, উচ্চ কিছু বলা, জিজ্ঞাসা করলে তার উত্তর। ধর্ম আল্লাহ দিয়েছেন নবী পাকের কাছে, প্রচারক আমাদের নবী। জোরে বলুন, প্রচারক কে? আমাদের নবী। নবীকে আল্লাহ পাকের হাবিবুল্লাহ। কেমন হাবিব? যার খুশিতে আল্লাহ খুশি হন, যার উপরে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়তেছেন, পড়তে থাকবেন। একদিন আল্লাহ 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 এ শব্দ বন্ধ হয়ে যাবে নাকি? সৃষ্টি থাকলে তো, গাছ থাকলে তো আল্লাহ তাসবিহ করবে, মানুষ থাকলে তো করবে, পশু থাকলে তো করবে, পাহাড় থাকলে তো করবে, হায়াওয়ানাত, নাবাতাত, মানব, জিন, ইনসান, ফেরেশতা কিছুই থাকবে না, তা আল্লাহর গুণগান বন্ধ হয়ে যাবে। সেই দিনটা হলো কিয়ামত, 50,000 বছরের একদিন নাকি? হাসরের মাঠে। হে যুবক, এবার আপনি আমি চিন্তা ভাবনা একটু করি, যদি তাই হয় যে ওই সময় তো আল্লাহ বলা কেউ থাকবে না, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ হবে না। আমার নবীর দরুদ কে করবেন? যিনি আমাদের রব, তিনি দরুদ পড়তে আছেন। জোরে বলেন, কথা কি বুঝতে পারছেন? আব্বা আমার ভালো করে বুঝুন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন। নবী পাকের পুত্র সন্তান আবুল কাসেম ছিলেন, ইন্তেকাল করেছেন। আরো একটি পুত্র ছিল আব্বা হযরত ইব্রাহিম, তিনি ইন্তেকাল করেছেন। আমার নবী পাকের কোনো পুত্র নাই, কন্যা আছে। বড় কন্যার নাম হযরতে যায়েনব, মেজো কন্যার নাম হযরতে আপনার কিনা উম্মে রুকায়া, সেজো কন্যার নাম উম্মে কুলসুম, ছোট কন্যার নাম আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেকেই বলে বংশ নবী পাকের শেষ। হে যুবক, পুত্র থাকার পরে বংশ নিবংশ হয়ে গেছে, কিন্তু আমার নবী পাকের কোনো পুত্র নাই, কন্যা থেকে বংশ চলতেছে। যদি বলেন হুজুর কেমন করে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা সন্তান হযরত ইমামে হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আওলাদ হযরত হাসানে মুসান্না। এখান থেকে ইসলামের গতিধারা চলছে একটি। আর আমার নবী পাকের কন্যা আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি পুত্র হযরত ইমামে হোসাইন, উনি কারবালায় শহীদ হয়ে গেলেন আমাদের জন্য। বন্ধু ভালো করে বুঝুন, ইমাম হোসাইন পাকের পুত্র ইমাম জয়নুল আবেদিন। এই ইসলামের ইতিহাস, গড়ার ইতিহাস আপনাদের কাছে বলছি, যে ইসলাম আপনাদের কাছে দিয়েছে আপনি মিলিয়ে নেন, আসল দিয়েছে না নকল। যদি আসল হয় মেনে চলুন, যদি নকল হয় পরিবর্তন করে আসলকে ধরুন। যুবক আমার, ইসলামের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরেছি, খেয়াল করুন। আব্বাজি আমার, নবী পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই আপনার ইন্তেকাল করে গেছেন। ইমামে হোসাইন পাক তিনিও কারবালার মাটিতে আমাদের জন্য নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন। কিভাবে কাটিয়েছেন বাবা একটুখানি খেয়াল করে দেখুন। যখন সীমাত ইমাম হোসাইন পাকের বুকের উপরে বসে হীরা তলোয়ার খানা চালাতে আরম্ভ করেছে, আব্বা আমার নরম গলাটাকে কাটানোর জন্য, নরম গলাটাকে কেটে ফেলার জন্য ইমামে হোসাইনে পাক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, ও দুশমন উঠে যাও আমার বুকের উপর থেকে, যে জায়গাতে তুমি ছুরি চালাচ্ছ আমার নানু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 56 বছর আগে ওই জায়গাতে বারবার চুমা দিয়েছেন। আর আমার নানুর চুমা দেওয়া জায়গাতে তলোয়ার চালিয়ে কেটে দিতে পারে এমন কোন খঞ্জর, এমন কোন তলোয়ার দুনিয়ায় তৈরি হয়নি। কোথায়? গলায়।
এই নরম জায়গায় কাটছে না কেন? নানা জানে চুমা, জোরে বলি। আর যে জায়গায় নবী বারবার চুমা দিয়েছেন সে গলা দুশমনদের নিস্তানাবুদ করার জন্য হুসাইন পাক কাটিয়ে দিয়েছেন। আর যে পাথরে নবী একবার চুমা দিয়েছেন ওই পাথরটার নাম হাজরে আসওয়াদ, ঠিক না? খানায় কাবায় লাগানো আছে, ফিট করা। মানুষ পাগল হয়ে যাচ্ছে, আপনি গিয়ে দেখেন বারবার চুমা দেয়, বারবার চুমা দেয়। চুমা কেন রে? রাসূলে কারীম চুমা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই জন্য চুমা দেই যে আমার নবী চুমা দিয়েছেন। ফারুক আজম বলেন, আমি এই জন্য চুমা দিই যে নবী চুমা দিয়েছেন। ওসমান গনি বলেন, আমি এই জন্য চুমা দিই যে নবী চুমা দিয়েছেন। দুনিয়ার মানুষকে বলা হচ্ছে আপনি চুমা দিচ্ছেন কেন? তাহলে নবী চুমা দিয়েছেন। আরে যে গলা নবী বারবার চুমা দিয়েছেন সেকে কারবালায় কাটা হলো, আর যেখানে একবার চুমা দিয়েছেন বারবার চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কেন? গোনা টেনে নেবে। ভালো করে বুঝবেন ইসলাম ধর্মটা। ইমাম হোসাইন পাক বলেছিলেন, দুশমন আমার সিনার উপর থেকে ওঠ। কেন উঠবো? তোর ক্ষমতা নাই যে আমার ওইখান থেকে গলা কাটতে পারবি, কারণ আমার নানু চুমা দিয়েছেন, তা আমার নবী পাকের চুমা দেওয়া জায়গা কাটতে পারে না। উঠে যা, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দে, আমি হোসাইন বলে দেব কোন জায়গা থেকে কাটলে তুই আমার গলা কাটতে পারবি। আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি বাবা ও সোনামানিকেরা, হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানহা কারবালার মাটিতে নিজের গর্দান কাটি আপনার কাটানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছেন। শুধু একটি মাত্র কথা, দুশমন ওঠ, আমাকে নামাজ আদায় করতে দে। তাহলে যারা হোসাইনি মুসলমান হবে তারা প্রত্যেকে নামাজি হবে নাকি? আমাদের কত নামাজ চলে যায়, আমরা একবারও কাঁদি। তুই নামাজ পড়ি কি হবে রে? নামাজ পড়ার কোন এ নেই। আমার গোলাবাড়ি আব্বা জানো ভাই জানেরা, দেখুন এটি গ্রামটা এরকম। এই যে আমার বড় বেই বসে রয়েছে, বড় বেই, ওনার ছোট ভাইয়ের মেজো ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেওয়া। আমার যে জামাইয়ের আব্বা তিনি ইন্তেকাল করেছেন। তা আমি বলি ভাই চলে যাবো জলসায়, এমনি অসুস্থ মানুষ সব সময়, দাদা আমি যাবো, বলে কিছু খাবো না। ভাই আমার কিছু খাই, বাড়ি থেকে খেয়ে দেই। বাড়িটা কোন জায়গায় বলেন? অনেকে চেনেন নাকি? এই তো প্রাইমারি স্কুলের পিছনে বাড়ি, এই তো এই জায়গায়। আপনারা জানেন সবাই, কথা বুঝতে পেরেছেন? আপনারা বললি জামাইকে চিনবেন, তার ডাক নাম বাবু সোনা, ভালো নাম মিরাজুল, চেনেন? এই যে ফলে ব্যবসা করে, এটা হলো আমার জামাই। আল্লাহ যদি রহম করে তো জামাই বলে পরিচয় দেওয়ার মতো জায়গা কি? মাওলানা জামাই, মাওলানা হওয়া ভালো ছিল না? আপনারা দোয়া করেন, ছেলে নামাজ পড়তে জুমাতে আসে, তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সেইভাবে পাঞ্জেগানা নামাজি বানায়। এটা আপনারা দোয়া করেন নাকি? করবেন তো নাকি? একটু নামাজি পরেজগার। অনেকেই মনে করে মৌলবীর জামাই মানে মাওলানা হাফেজ মুফতি হবে, কিন্তু আল্লাহ পাক যেখানে যা রুজি লেখে সেখানে তো আসতেই হবে নাকি বলে? তবে আশা করা যায় ভালো, তার বাপ চাচারা সবাই নামাজি, একদিন পরিবর্তন হবে। এখন অল্প বয়স, তবে শিক্ষা দেওয়া হচ্ছে। দোয়া করেন যেন পরিবর্তন হয়। শুধু আমার জামাই বলে না, ওরকম আমাদেরও প্রত্যেকের যেসব ঘরে বাচ্চারা আছে আল্লাহ যেন সকল বাচ্চাকে নামাজি বানিয়ে দেয়। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ও যুবক, খালি জলসা দিলে হবে না, বলো নামাজি হতে হবে। ইমাম হোসাইনের বেটা ইমামে জয়নুল আবেদিন,
ইমাম জয়নুল আবেদিনের বেটা হযরত ইমাম মুহাম্মদ বাকার, ইমাম মুহাম্মদ বাকারের বেটা ইমাম মুহাম্মদ জাফর সাদিক, ইমাম মুহাম্মদ জাফর সাদিকের বেটা ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম মুহাম্মদ কাজিমের বেটা ইমাম মুহাম্মদ আলী রাজা, ইমাম মুহাম্মদ আলী রাজার বেটা ইমাম তাকি আলী, ইমাম মুহাম্মদ তাকি আলীর বেটা ইমাম নাকি আলী, ইমাম নাকি আলীর বেটা ইমাম হাসান আসকারি, আর ইমাম হাসান আসকারির বেটা ইমামে মেহেদি, যিনি দুনিয়ায় আগমন করবে। এটা হলো সঠিক ইসলাম। এর বাইরে যেটা সেটা সঠিক না। নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, হজ আছে, টুপি আছে, কিন্তু ইসলাম সঠিক ধর্মটা নেই। এই জন্য নবী পাক বলেছেন ৭৩টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম বলেন ক্বালা মান হিয়া, হুজুর ওই দলটা কোন দল? নবী পাক বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আরো জোরে বলুন। তাহলে জাহান্নামী দল ভাগ হলো ৭২, জান্নাতি দল হলো একটি। এটি কার কথা? নবী পাকের কথা। আর নবী পাক কি নিজ ইচ্ছায় কথা বলেন? নবী যেটা বলেন সেটা আল্লাহর কথা বলেন। আল্লাহর নবীর কথাই আল্লাহর কথা। আল্লাহ যেটা বলেন নবী সেটাই বলেন, নাকি? খুব ভালো করে বুঝতে হবে। ইসলাম ধর্মটা দুটি ধারায় চলছে। কোন ধারায়? খুব সংক্ষিপ্ত ভাবে বুঝে নেন, এত নাম তো মনে থাকবে না। দুটো নাম মাথায় রাখুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হাসান পাক, হাসান পাকের ছেলে হাসানে মুসান্না থেকে, আর ওনারই সন্তান ইমাম হোসেন, ওনার বেটা জয়নুল আবেদিন থেকে। হাসানে মুসান্না আর জয়নুল আবেদিন, এই দুটি ধারায় ইসলাম ধর্ম চলছে, আজও কিয়ামত অবধি চলবে। আর জান্নাতে যখন আমরা যাব, ওই হাসান আর হোসাইন সমস্ত জান্নাতীদের সর্দার হবে। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পেরেছেন তো? এটার নাম হলো সঠিক ইসলাম। এখন আমরা হানাফি মাযহাব মানি, কোরআনকে মানার জন্যই মাযহাব মানি, কোরআনকে পালন করার জন্যই মাযহাব মানি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চার ইমাম সত্য বারহাক আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিন্তু চার ইমামের ভিতরে আমরা যে মাযহাব অবলম্বী, আমাদের মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। কি মাযহাব? কথা বলেন না। হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের ইমামের নাম নোমান বিন সাবিত। সাবিতের বেটা নোমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার উপাধি ইমামে আজম আবু হানিফা। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আজম বলো নাম নয়, হানাফি বলো নাম নয়, এটা মাযহাবের নাম। আর ওই ওনার নাম হলো নোমান ইবনে সাবিত। প্রত্যেক হানাফিকে তার ইমামের নাম মুখস্থ রাখা ওয়াজিব। মাথায় রাখবেন। আব্বা আমার এই ইমাম আজম, ওনার যিনি পীরের নাম হলো হযরতে ইমাম মুহাম্মদ জাফর সাদিক। জোরে বলি সুবহানাল্লাহ। ওনার পীরের নাম কি? ইমাম মুহাম্মদ জাফর সাদিক। আর ইমাম জাফর সাদিকের পীরের নাম ইমাম, কথা বোঝা যাচ্ছে? এটি হলো ব্যাপার।
আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, নামাজ যেন তোমরা ছেড়ে দিও না। শুধু এতটুকুই নয়, যখন ওনার গর্দান উনি কাটিয়ে দিয়েছেন কারবালার মাটিতে, ওনার মাথা মোবারকাকে যখন দুশমনের দলেরা পল্লবের উপরে করে নেজায় করে আপনার নিয়ে যেতে আরম্ভ করেছে, আল্লাহর কোরআন ওই কাটা মস্তক থেকে আওয়াজ বার হচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা গেল যারা শহীদ বরণ করে তারাও মৃত্যু বরণ করে না। আল্লাহ পাক অপর জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাকের রাস্তাতে যারা মৃত্যুবরণ করেছে, খবরদার তাদেরকে মরা বলো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, মৃত বলে গুমান করো না, পরন্তু তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পেয়ে থাকে। ও জওয়ান যুবকেরা, খুব ভালো করে বুঝে নিন, হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মাথা মোবারক যখন আপনার কিনা পল্লবে করে নিয়ে যায়, এক গির্জার উপরে এক পাদ্রী ছিল বসে, এমন করে কাফেলা আসতে দেখে ওই গির্জা থেকে নিচে নেমে এসেছে। আসার পরে বলতে যে, বাবা তোমরা কোথা থেকে আসছো? বলে আমরা কারবালার মাটি থেকে আসতেছি। কি তোমাদের সঙ্গে আছে? বলে এইগুলো রয়েছে। এই মাথাটা হলো আপনার রাসূল করিমের নওয়াসা ইমাম হোসেন পাকের মাথা, আমরা কেটে নিয়ে এসেছি। পাদ্রী একটি কথা বলি, তোমরা করলেটা কি? এই মাথা কেন তোমরা কেটে এনেছো? জানো এই মাথার কত মার্তবা? ওই মাথা তোমরা মনে করেছো কেটে ফেলেছো? না না না, ওই মাথার কত মার্তবা শুনে রেখে দাও। ও দুশমনের দলেরাও, আজ মাথা কাটানোর পরে সে জিন্দা এবং জীবিত, তার জবানের ঠোঁটগুলো নড়তেছে। আমি তার ঠোঁট নড়তে কোরআন মাজিদের আওয়াজ তেলাওয়াত শুনে আমি পাদ্রী আর পাদ্রী থাকবো না, কলেমা পড়ে মুসলমান হব। কারামাত শুরু হলো এইবার। কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে, তার আগে হয়নি। এই জন্য তো আমি বলি, मैं क्या बया करूंगा फजीलत हुसैन की, मैं क्या बया करूंगा फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। मैं क्या बया करूंगा फजीलत हुसैन की। कहते थे बार बार मैं हैदर का लाल हूँ, कहते थे बार बार मैं हैदर का लाल हूँ। मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की। मैं क्या बया करूंगा फजीलत हुसैन की। जरे हमें दुनिया में चार जानिब कोहरम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की, करबल में जब हुई थी शहादत हुसैन की। मैं क्या बया करूंगा फजीलत हुसैन की। जोरे बोलो।
ও যুবকেরা খুব ভালো করে মাথায় রাখুন, 61 হিজরিতে তিনি শহীদ হলেন আমাদের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। ইমাম হোসেন পাক নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন। ওই দিন যদি বাতিলের কাছে তিনি বায়াত গ্রহণ করতেন বাবা, তাহলে বায়াতের আপনার বাতিলের কাছে বায়াত হওয়া আপনার জায়েজ হয়ে যেত। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলকে আপনার কিনা নিস্তানাবুদ করে তিনি জিন্দা হয়ে আছেন। ইয়াজিদ ধ্বংস হয়ে গেছে, যায়নি কেমন? এই দুনিয়ায় কারো নাম শুনেছেন যে গোলাম এজিদ নাম আছে? এজিদের গোলাম কারো নাম আছে? কিন্তু হোসাইন গোলাম হোসাইন আছে না? হোসাইনের গোলাম নাম আছে না নাই? তার মানে কি যে ইনি গর্দান কাটিয়ে দিয়েও জীবিত, আর এজিদ বেঁচে থেকেও শেষ। জোরে বলি সুবহানাল্লাহ, ঠিক না বাবা? বন্ধুরে 61 হিজরিতে কারবালার মাটিতে যখন ইমামে পাক নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন, ওই সমাধি আপনার দিনের বেলাতে আপনার চাঁদের দিনের বেলায় তারকা দেখা গিয়েছে বাবা, আকাশ অন্ধকার হয়ে গিয়েছে বাবা। এই সোনামানিকেরা এই অন্ধকার পরিস্থিতিতে বন্ধু সোনামানিক দেখা গেল ওরা পালা করে ওই দেহের উপরে আপনার কিনা ঘোড়া ছুটাতে আরম্ভ করে দিয়েছে। আব্বা আমার সোনামানিকেরা ইমাম হুসাইন পাকের একটি বোন ওইখানে মওজুদ ছিলেন। ওই বোনটার নাম হলো হযরতে যায়েনব, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কন্যা, মা ফাতেমার কলিজার টুকরা হযরতে যায়েনব পৃথিবীর জমিনে তিনি করেছেন কি, ভাই জানকে যখন আপনার কিনা খুঁজতেছেন ভাইয়ের লাশ কোথায় গেল, ভাইয়ের দেহ কোথায় গেল, কারবালার মাটিতে যখন খুঁজে খুঁজে পাচ্ছেন না বাবা, হঠাৎ একটা কান্নার আওয়াজ আপনার ভেসে আসতেছে, টুকরে টুকরে কান্নার আওয়াজ আসতেছে। কে কাঁদো গো তুমি? হঠাৎ করে আগিয়ে যাইয়া দেখে ওখানে ছোট্ট মাসুম সাকিনা কান্না করতেছে। হযরত সাকিনাকে কোলে করে নিয়ে বলছেন, মা এখানে কেন তুমি কান্না করতেছো? এখানে কেন তুমি কান্না করতেছো? ডাক দিয়ে বলছেন, ফুপু আম্মা বিগত রাত আমি আমার আব্বার বুকের উপরে কাটিয়েছিলাম, আজ আমার আব্বাকে আমার কোলে নেবে নাও। আমি যখন আব্বু আব্বু করি এই ময়দানে অন্ধকারে ডাক দেই, সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে আমার আওয়াজ এসেছে, ওরে সাকিনা কাঁদিস না, আয় 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 আমার কোলে আয়। ফুপু আম্মা আমি তো বুঝতে পারছি না, আমার আব্বার আওয়াজ এসেছে বলে এইখানে জড়িয়ে ধরে আমি কান্না করতেছি। বিবি যায়েনব চোখের পানি ফেলায়া কাঁদে আর বলে, ওরে সাকিনা আমি তো নিজেই বুঝতে পারিনি এটা কার লাশ, তুমি কেমন করে চিনেছো? বলে আমাকে ডাক দিয়ে পাশে ডেকে নিয়েছে।